রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা সিক্রেট বাসা আছে ভালদাই লেক নামের একটা জায়গায়। এই বাসাটাকে টার্গেট করে 2025-এর শেষে ডিসেম্বরে এক ঝাঁক ড্রোন অভিযান চালানো হয় পাশের দেশ থেকে। যদিও ড্রোনগুলোর লক্ষ্য ছিল অন্য জায়গায়, কিন্তু তাদের সাইকোলজিক্যাল উদ্দেশ্য ছিল পুতিনের বাসার কাছ দিয়ে ড্রোন চলে গেছে, পুতিন কিছুই করতে পারেনি, এরকম একটা সিচুয়েশন তৈরি করা। পুতিনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘটনার জন্য আমেরিকার দোষ দেয়, বলে যে আমেরিকা এরকম নিখুঁত স্যাটেলাইট ইমেজ প্রোভাইড না করলে জেলেন্সকির পক্ষে সম্ভব ছিল না এই কাজটি করার। লাভরভ একটা পর্যায়ে সতর্কও করে এরকম ঘটনা যেন আর রিপিট না হয়, না হলে আমেরিকার সাথে তাদের শান্তি আলোচনায় এর একটা বিরাট প্রভাব পড়বে। আমেরিকা তেমন একটা পাত্তা দিল না তার কথাটাকে, কিন্তু পুতিন এই ব্যাপারটাকে প্রচুর সিরিয়াসলি নিল। যেভাবে সে প্রতিটা থ্রেটকে একেবারে সিরিয়াস লেভেলে নিয়ে নেয়, এটার একটা রেসপন্স সে দিবেই দিবে, এবং এর রেসপন্স ঠিক একভাবেই দেওয়া যায়, সেটা হলো এক্স্যাক্টলি টিট ফর ট্যাট, ইটের বদলে ইট। এরপরে 2 মাস পরেই শুরু হলো আমেরিকার ইরান যুদ্ধ। আমেরিকা গত 25 বছরে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে সফল হয়েছে, কিন্তু ইরান যুদ্ধে সে বড় আকারে ধরা খেয়ে গেল। আর দেখা গেল এই যুদ্ধে একটা পর্যায়ে পুতিন তাদের স্যাটেলাইট ইমেজ দিয়ে ইরানকে হেল্প করেছে, মিডল ইস্টের ইউএস বেসগুলোর পয়েন্ট টু পয়েন্ট ডিটেইলস দিয়ে।